এই যে লাইটগুলো জ্বলছে, হাওয়া হলে কি লাইট বন্ধ হবে? যতক্ষণ কারেন্ট থাকবে লাইট জ্বলবে। আর একটা লাইট আছে, আর একটা আলো আছে, কেরোসিন তেল দিয়ে জ্বলে, মোমবাতির আলো, দমকা হাওয়া লাগলে কি হয়ে যায় বলেন? নিভে যায়। আমার অশ্বিনে এই আলো হবে না, আমার অশ্বিনে হয়তো দিলের মধ্যে একটা মোমবাতির মতন আলো জ্বলতে পারে, কিন্তু ওর প্রোটেক্টের দায়িত্ব আপনার উপরে, ওর হেফাজতের দায়িত্ব আপনার উপরে। আপনাকে খেয়াল রাখতে হবে যে হাওয়াই দিকতে এসছে, গার্ড করতে হবে। আর যদি বেখেয়াল হয়ে যাও, আলো নিভিয়ে যাবে। আর আল্লাহর ওলিরা যারা ওয়াজ করেছেন, তিনাদের ওয়াজ এই আলোর মতন একদম কানেকশন লেগে যেত। এক অজেই সুফি আব্দুল মোমেন, প্রতাপচন্দ্র সেন থেকে সুফি আব্দুল মোমেন হয়ে গেছে। এক অজেই হযরতে ফুজাইল বিন আইয়াজ জগৎ বিখ্যাত ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। এক অজেই বিশ্বের হাফি জগৎ বিখ্যাত মদখোর থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা সকলে আলোচনা করব, দু চার কথা এখানে আলোচনা হবে, আমরা শুনবো আর সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হিন্দু বলে একটা দল আছে, খ্রিস্টান বলে একটা দল আছে, ইহুদি বলে একটা দল আছে, নাসারা বলে একটা দল আছে, শিখ ইসাই বলে একটা দল আছে, ক্যাথলিক জৈন বলে একটা দল আছে, ইলুমিনাটি নাজ্জাসি বলে একটা দল আছে, পারসি বলে একটা দল আছে। तमाम বিশ্বেতে ৩৫০০ ধর্ম আছে। ওই ৩৫০০ ধর্মের মধ্যে আমার আল্লাহ আমাদের করে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলামে পাঠিয়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে দুনিয়ায় এসেছি। আমরা মুসলমান যখন দুনিয়ায় এসেছি, এই মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক ওই ৩৫০০ ধর্ম থেকে আমাদের এখানে সম্পূর্ণ পরিপূর্ণ আলাদা করে দিয়েছে। আমাদের সঙ্গে কারো মিল হবে না, না হিন্দুদের সঙ্গে মিলবে, না খ্রিস্টানের সঙ্গে মিলবে, না ইহুদি নাসারার সঙ্গে মিলবে, না পৃথিবীর কোনো মানুষের সঙ্গে মিলবে। হে নবীর উম্মত উম্মতিরা, কেউ হাজার হাজার রবে বিশ্বাসী, কেউ আবার তিনজনকে মাবুদ বলে, কেউ আবার দুজনকে মাবুদ বলে। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা না, আমরা বলি আল্লাহ এক, আল্লাহ এক, লা শারীকা আল্লাহ, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক, যে কোনো কিছু ছাড়াই এক। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? আমরা মুসলমান হয়ে দুনিয়া এসেছি, আমাদের চলাফেরা মুসলমানি করতে হবে, আমাদের দেখাশোনা মুসলমানি করতে হবে, আমাদের জামা কাপড় মুসলমানি করতে হবে, আমাদের খায়াল মুসলমানি করতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্য মুসলমানি করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি মুসলমান হয়ে যাই, দয়াময় আমাদের করে আল্লাহর জান্নাত দান করে দেবে। আমাদের মুসলমান হতে হবে। দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? এটা মুসলমানের কাজ না, এ মুসলমানের কাজ নাই। মুসলমানের মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে, তুমি একটা মুসলমান, প্রকৃত মুসলমান দেখকে দাও যে রাস্তায় রাস্তায় ঘুরেছে। আম্মা ফাতেমা হুজুর রাস্তায় রাস্তায় ঘুরেছে, আম্মা আয়েশা হুজুর রাস্তায় রাস্তায় ঘুরেছে, আম্মা রহিমা হুজুর রাস্তায় রাস্তায় ঘুরেছে, আম্মা হাফসা হুজুর রাস্তায় রাস্তায় ঘুরেছে, আম্মা সারা হুজুর রাস্তায় রাস্তায় ঘুরেছে, আম্মা হাজেরা হুজুর রাস্তায় রাস্তায় ঘুরেছে, আম্মা জুয়াইরিয়া রাস্তায় রাস্তায় ঘুরেছে, আম্মা হানি হুজুর রাস্তায় রাস্তায়, আম্মা সালমা হুজুর রাস্তায় রাস্তায় ঘুরেছে। একটা মেয়ে দেখিয়ে দাও প্রকৃত মুসলমান। রাবিয়া বাসি রাস্তায় রাস্তায় ঘুরেছে। হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, তুমি একটা প্রকৃত মুসলমান দেখিয়ে দাও যে দাড়ি চেঁচেছে, খাজা হুজুর দাড়ি চেঁচেছে, বড় পীর সাহেব দাড়ি চেঁচেছে, বড় পীর সাহেব দাড়ি চেঁচেছে, ওমরে ফারুক হুজুর কে নওজুবিল্লাহ, উসমান গনি মাওলা আলী হুজুর কে এরকম করেছে। না, মুসলমান আমাদের করে মুসলমান হতে হবে। শুধু নাম মুসলমান বললেই চলবে না, কাজে মুসলমান হতে হবে, কথাবার্তায় মুসলমান হতে হবে, চিন্তা ভাবনায় মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করে দেবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে বান্দা হবে আল্লাহ তাকে জান্নাত দেবে। সবাই তো বান্দা, হিন্দুরাও তো বান্দা, খ্রিস্টানরাও তো বান্দা, ইহুদিরাও তো বান্দা, নাসারাও তো বান্দা, সবাই তো বান্দা। বলেন এবার আপনারা, মুসলমান না হয়ে শুধু বান্দা হলে কি জান্নাতে যাওয়া যাবে? এ নবীর উম্মত উম্মতিরা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলছে যে বান্দা হবে জান্নাত হবে, যে বান্দা হবে আল্লাহ তাকে জান্নাত দেবে। বান্দা কাকে বলে? যে মুসলমান বান্দা হয়ে যাবে, আল্লাহ জান্নাত দান করে দেবে। মুসলমান হতে হবে। আজকে কি হয়ে গেছে দেখেন, সমাজ চতুর্দিকে তাকিয়ে দেখেন না,
ওপরে থুতু পড়লে তো নিজের গায়ে পড়ে। হ্যাঁ, মুসলমান মুসলমান তো ভাই ভাইয়ের মতন। হুজুর পাক বলেছেন মুসলমান এক জিসমের মতন। মুসলমান কি বলেন? এক জিসমের মতন, এক বাদান। যদি এইখানে কাটে গোটা বাদানে কষ্ট হয়, যদি পায়ের তলায় কাঁটা ফোটে গোটা বাদানে কষ্ট হয়। ওরকম প্যালেস্তাইনের মুসলমান মারলে ইন্ডিয়ার মুসলমানের যদি কষ্ট না হয় তাহলে কিসের মুসলমান? আমেরিকায় মুসলমান মার খেলে যদি ইন্ডিয়ার পশ্চিমবাংলার কুলপির লোকের যদি কষ্ট না হয় তাহলে কিসের মুসলমান? তাহলে সব এক বাদান। দেখেন সব কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কানে কালা করে রে, আল্লাহ কান দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, চিন্তা করে দেখো, তুমি কি কবরে যাবে না? তুমি সেই বান্দা যাকে কবরে প্রশ্ন করা হবে, তুমি সেই বান্দা যাকে কবর থেকে জিন্দা তোলা হবে, তুমি সেই বান্দা যাকে পুলসিরাত পার হতে হবে। কত বছর ধরে পুলসিরাতের রাস্তা? হুজুর পাক বলেছেন 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার হতে 30,000 বছর লাগবে। কিয়ামতের ময়দান 50,000 বছরে কিয়ামতের ময়দান। তুমি সেই বান্দা যাকে কবরে দাঁড়াতে হবে, কিয়ামতে দাঁড়াতে হবে, পুলসিরাত পার হতে হবে, যারা আমলনামায় জানা আমলনামা দেওয়া হবে। আল্লাহ না করেন পেছন দিক দিয়ে যদি বাম হাতে আমলনামা চলে আসে, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল মুসলমান। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় এদিক ওদিকে যেওনি, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। শয়তানের কথা শোনো না, আল্লাহ তোমাদের ডাকছে, আল্লাহর কথা শোনো। আল্লাহ তোমাদের আওয়াজ দিচ্ছে, আল্লাহ তোমাদের আওয়াজ দিচ্ছে। তোমাদের দিলের মধ্যে আমার আল্লাহ পাক জন্মের সময়তে মুলহাম নামক একটা ফেরেশতা বসিয়ে দিয়েছে। তোমার দিলের ভিতরে মুলহাম নামক একটা ফেরেশতা আল্লাহ জন্মের পরেই বসিয়ে দিয়েছে। সে ইলহাম দেয়, তোমার দিলের মধ্যে ইলহাম দেয়। দাড়ি রাখার কথা বলে, নামাজ পড়ার কথা বলে, উজু করার কথা বলে, পাক সাফ অবস্থায় থাকার কথা বলে, হারাম থেকে বাঁচার কথা বলে, জেনা না করার কথা বলে, খারাপ কাজ না করার কথা বলে, অশ্লীল ভিডিও না দেখার কথা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি তুমি সত্যিকারের দিলের আওয়াজ শুনতে পাও, মুলহামের ইলহাম যদি শুনতে পাও, এ মুসলমান তোমার দরজা আল্লাহ বড় করে দেবে। তাই আমি আপনাদের সকলকে বলি, আমার আল্লাহ আমাদের করে ডাকছে, আল্লাহটাকে সাড়া দাও, আল্লাহটাকে সাড়া দাও। যদি ডাকে সাড়া না দাও, কবরে, কিয়ামতে, পুলসিরাতে আযাবে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে না। আল্লাহ বলবে তোমরা তো দুনিয়ায় আমার ডাকে সাড়া দিওনি, কেন আজকে ডাকছো? আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো না। তাই বলি মুসলমান, দুনিয়ায় যদি আমরা আল্লাহ ডাকে সাড়া দিই, আমার আল্লাহ আখিরাতে প্রতিটা মঞ্জিলে আমাদের ডাকে সাড়া দিয়ে যখনই আল্লাহ বলবো, আমার আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ বলো আমার বান্দা। এটা তো কিয়ামতের কথা বললাম। ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তুমি আল্লাহ আল্লাহ করো, আমি আল্লাহ বান্দা বান্দা করব। জোরে বলো আল্লাহ ডাকে সাড়া দিবেন না? হ্যাঁ, কদিন আগে 15ই জানুয়ারি আমি সেই দিনে এয়ারপোর্টে ছিলাম, তারিখটা মনে আছে। কাঠমান্ডুতে একটা প্লেন ক্র্যাশ হলো, শুনেছেন? মোবাইলে দেখেছেন? দেখুনি? দেখে নেবে। জুনায়েদ বলছিল যে মিলিয়ে দেখি একবার। প্লেনটা ক্র্যাশ হলো, প্লেনের ভিতরে একজন ছিল জানেন তো, সে সেলফি তুলে ভিডিও করছিল। ভিতরে সেলফি তুলে, মানে বাইরেতে দেখাচ্ছে যে আমরা নামছি বা ল্যান্ডিং হচ্ছে আমাদের। হ্যাঁ, এবার এরকম করে দেখতে 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 একটু এরকম লড়ে উঠলো আর অন্ধকার হয়ে গেল। প্লেনের ভিতরে যে কজন ছিল সব মরে গেছে। আমরা কি নিশ্চিন্ত হয়ে গেছি যে আল্লাহর আযাব রাত্রে যখন ঘুমিয়ে থাকবো আসবে না? আমরা কি একদম নিশ্চিন্ত হয়ে গেছি যখন দিন শুরু হবে আল্লাহর আযাব আমরা খেলতামাশায় মগ্ন হয়ে থাকবো আর আল্লাহর আযাব আসবে না? হ্যাঁ, যখন বিশ্বাস করে নিয়েছো, বিশ্বাস করার পরে তো যদি এরকম করো, এ গুমরাহি ছাড়া আর কিচ্ছু না। আমরা তো বিশ্বাস করে নিয়েছি কিয়ামত, আল্লাহ, আখিরাত, মরার পরে জীবন। আমরা তো বলেছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ, সুম্মা ইলাইহি তুরজাউন, আমরা আপনার কাছে হাজিরি দেব। কথা ঠিক না ভুল? বিশ্বাস করেছি না? সুম্মা ইলাইহি, আল্লাহর কাছে আমাদের হাজির দিতে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
আল্লাহ ডাকে সাড়া দাও, আল্লাহ পাকের জান্নাতে এসে বসে যাও। জান্নাতের বাগানে বসলে কি হয়? আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। বান্দা যখন জান্নাতের বাগানে আগিয়ে আগিয়ে আসে, বান্দার প্রতিটা কদমে আমার আল্লাহ 10টা করে গুনাহ, 10টা করে সওয়াব দান করে দেয়। ওই বান্দা যখন আবার জান্নাতের বাগান থেকে বাড়ির দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ পাক বান্দার 10টা করে গুনাহকে মাফ করে দেয়। এর বিরুম্মত উম্মতিরা, হুজুর পাক বলছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদল মানুষকে আমার আল্লাহ মতির মেম্বারে দিয়ে দেবে, মতির মেম্বারে জায়গা দেবে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কাদের দল হবে? তারা কি নবীদের দল? ওই সময় হুজুর বললেন না না। তখন বললেন তারা কি শহীদানদের দল হবে? হুজুর বললেন না না। তারা বললেন তারা কি সাহাবাদের দল হবে? হুজুর বললেন না না। ওই সময় হুজুর বললেন কাদের দল হবে ইয়া রাসূলুল্লাহ? হুজুর জবাবে বলতে আরম্ভ করে দিলেন, অমুক গ্রাম থেকে, অমুক পাড়া থেকে, অমুক নগর থেকে, অমুক বস্তি থেকে আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর রাসূলের ভালোবাসায় ওয়াজের মজলিসে যখন বান্দা গিয়ে বসে পড়ে, ওই বান্দাদের বসা যদি কবুল হয়ে যায়, ওই বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সূর্যের তলায় জায়গা দেবে না। ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক গরম জমিনে দাঁড় করাবে না। ওই বান্দাকে কিয়ামতের ময়দানে মতির মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে আল্লাহ পাকে নূর জাহির করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, সব ভুলে গেছি আমরা ভুলে গেছি। শয়তান আমাদের ভুলিয়ে দিয়েছে। কে ভুলিয়ে দিয়েছে বলেন? আমাদের দুনিয়ায় অনেক কাজ আছে না নেই? শুধু জলসা শুনলেই হবে? বিবি ছেলেও আছে তো, ব্যবসা বাণিজ্য আছে তো, দোকানপাতি আছে তো, অনেক রকমের কাজ আছে না নেই? গোসল করা আছে, পিসাব পায়খানা, অনেক রকমের কাজ আমাদের আছে। শয়তানের একটাই কাজ। শয়তানের কি বলেন? একটাই কাজ। ওর কিচ্ছু কাজ নেই, ওর একটাই কাজ মানুষকে গোমরা করা। ও পুরা প্ল্যানিং করছে জুনায়েদ কি করে জাহান্নামে যাবে, একদম আপ্রাণ চেষ্টা করছে। ওর মিশন হচ্ছে জুনায়েদ যেন জাহান্নামী হয়ে যায়। পারবে না ইনশাআল্লাহ, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, যদি আল্লাহ আমাদের ছেড়ে দেয় 1 সেকেন্ড যাবে না, গুমরা হয়ে যাও। মুসা আলাইহিস সালামের ঘটনা ভুলে গেছেন? সেই সবে নদীটা পার হয়েছে, লাঠি মেরেছে, দুদিকে পানিগুলো সব পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে, চকচকে রাস্তা হয়ে গেছে। বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামের সঙ্গে পার হয়ে গেছে, পার হয়ে একটা জায়গায় রয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এখানে থাকবে কি করে? আমার আল্লাহ এক টুকরা মেঘ পাঠিয়ে দিলেন, মাথার উপরে ছায়া হয়ে গেল। আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠালেন, মান্না ও সালওয়া আমার আল্লাহ নাজিল করতে আরম্ভ করলেন। তারা জান্নাতের খাবার খাচ্ছিল, তাদের কওমের সাথে তার ভাই হারুন আলাইহিস সালাম রইল। আমার আল্লাহ পাক তাদের সাথে কি সুন্দর ব্যবহার করলেন। 40 দিনের লেগে মুসা আলাইহিস সালাম একটু আলাদা হয়েছে। সামিরি বলে একটা লোক একটা মাটির গরু বানিয়ে তার মধ্যে একটা জাদুবন্ধ করে দিয়েছে, মাটির ভিতর থেকে ব্যা ব্যা আওয়াজ আসে, তখন সবাই মিলে তাকে মাবুদ বলে ফেলেছে। শুনছেন? 1400 বছর হয়ে গেছে, দিলের মধ্যে এখনো ঈমান আছে, অন্য কিচ্ছু নয়। মুস্তাফা হুজুরের দোয়া, আল্লাহর রহমত একবার জোরে বলুন। 40 দিন মুসা আলাইহিস সালামের কওমকে মুসা আলাইহিস সালাম ছেড়ে চলে গেছে, একটা মাবুদ গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। শয়তানের পাওয়ার জানো? শয়তানের ক্ষমতা জানো? মুসলমান, রব্বুল আলামিন আমাদের ঈমানকে ধরে রেখে দিয়েছে। আমাদের ঈমানের হিফাজত কে করছে বলেন? আল্লাহ। এজন্য আমাদের ঈমান যেন পাহাড়, যেন চট্টান। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করি না। গর্দান কেটে দেবো, আল্লাহ মুস্তাফা ছাড়া কারোর দিকে মাথা নত করবো। কথা ঠিক না ভুল বলে? আর অন্যদিকে যাবই না। আল্লাহ মাবুদ, হুজুরের অনুসরণ ইত্তেবা, হুজুরের গোলামি, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় শয়তানি চক্রান্তে পড়লে হবে না। শয়তান আমাদের খোলা দুশমন। আসেন আল্লাহর দিকে চলে আসেন, ওয়াজের মজলিসে বসে যান। এই ওয়াজের মজলিস যদি না বসি, আল্লাহ জীবনে আমরা পাবো না। এ নবীর উম্মত উম্মতিরা, ঘরে বসে বসে কোরআন পড়ে পড়ে হিদায়াত হয়ে যাবে, কোনোদিন হবে না, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। যদি একা বসে বসে কোরআন পড়ে হিদায়াত হওয়া যেত, খবর নিয়ে দেখে যাও, প্রতাপ
খবর নিয়ে দেখিয়ে যাও, গিরিশচন্দ্র সেন বলে একটা লোক ছিল, যে ব্যক্তিটা প্রথম কোরআনকে বাংলা করেছিল, বাংলায় অনুবাদ করেছিল। সে যখন মরে যায়, সে আব্দুল্লাহ হয়ে মরে নেই, গিরিশচন্দ্র সেন হয়ে মরেছিল, গিরিশচন্দ্র সেন হয়ে মরেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব ভালো করে শুনে রেখে দেন, ওই গিরিশচন্দ্র সেন নিজে কোরআন পড়েছে, কোরআনের প্রতিটা মানে দেখেছে, কোরআনকে বুঝেছে, কোরআন বুঝে কোরআনের মানে করে বাংলায় কোরআন লিখে গিরিশচন্দ্র সেন হয়ে মরে গেছে। এ মুসলমানের ছেলেরা, সে একাই হিদায়াত হয় নাই, সে একাই পরিবর্তন হয় নাই, সে একাই ইমানের কালমা পড়তে পারে না। খবর নিয়ে দেখে যাও, কোরআন পড়ে হিদায়াত হওয়া যায় না, হাক্কানি আলেমের মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হওয়া যায়। খাজা মাইনুদ্দিন চিশতি হাক্কানি আলেম ছিল, তিনার সারা জীবনের ওয়াজে 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জনপুরী, তিনাদের সারা জীবনের প্রচেষ্টা এ মুসলমানের ছেলেরা 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের ওয়াজের ওসিলাতে সেই জামানায় 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছে। কারামত আলী জনপুরী রহমাতুল্লাহ আলাইহ বাংলাদেশে রংপুরে শুয়ে আছে। আমি ওনার মাজার জিয়ারত করতে গেলাম, ওনার মাজার জিয়ারত করতে গেলাম। হুজুরের মাজারে আমি বললাম যে, কারামত আলী জনপুরী হুজুর, কি ওয়াজ করেছেন আপনি? ওয়াজ তো আমিও করি, ওয়াজ জুনায়েদ ওয়াজ করে, আপনি কি ওয়াজ করেছেন? আপনার ওয়াজ শুনে 1.5 কোটি মানুষ মুসলমান হয়েছে। হ্যাঁ, কি ওয়াজ করেছেন আপনি? কি ওয়াজ? ওয়াজটা কি ওয়াজ? এই তো কোরআন, সেই কোরআন যে কোরআন আমি পড়ছি, সেই হাদিস যে হাদিস আমি পড়ছি, সেই কিতাব যে কিতাব আমি পড়ছি। আপনি কি ওয়াজ করেছেন? একটাই কারণ, কি? খৌফ, আল্লাহর ভয়। মুসলমান, আল্লাহর ভয় যদি না থাকে, মানুষ জীবনে পরিবর্তন হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি যে জিজ্ঞাসা করি এ মাথা থেকে সে মাথা, আপনারা কি আল্লাহকে ভয় করে? সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে আমরা ভয় করে। যদি আমরা সত্যিকারের আল্লাহকে ভয় করে, আমাদের মুখে দাড়ি নেই কেন? আমরা নামাজ পড়ি না কেন? আমরা লোন নিয়েছি কেন? আমরা জেনা করি কেন? আমরা মোবাইলে অশ্লীল ভিডিও দেখি কেন? আমরা হারাম খাই কেন? আমরা সুদের কারবার করি কেন? কেন আমরা বাজারে গিয়ে লোনের টিকিট কাটি? কেন আমরা লটারির টিকিট কাটি? কেন আমাদের মেয়েগুলো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে? তুই হাফেজ সাহেব হয়েছো, তুই মৌলানা সাহেব হয়েছো, তুমি মসজিদের মুসল্লি হয়েছো, তোমার মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তুমি তো দাইয়ুস হয়ে গেছো। তোমার স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তুমি তো দাইয়ুস হয়ে গেছো। তোমার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তুমি তো দাইয়ুস হয়ে গেছো। তোমার বোন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তুমি তো দাইয়ুস হয়ে গেছো। এ মুসলমানের ছেলেরা, আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুসরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতেরা, আমরা জুবান দিয়ে বলছি আল্লাহকে ভয় করে, আসল হাকিকাতে আমাদের দিলে আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো, আমাদের দিল কেঁদে যেত, চোখ দিয়ে পানি বেরিয়ে যেত। আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর ভয় আমাদের দিল থেকে বেরিয়ে গেছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে, খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে। যদি আল্লাহর ভয় দিলের মধ্যে না পয়দা হয়, আমরা গুমরা হয়ে যাব। আর আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে গেলে, এ মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর দরবারে তাদের মাকাম এত বড়। আমার আল্লাহ তাদের করে মুত্তাকি বলে সম্বোধন করেছে, মুত্তাকি বলে সম্বোধন করেছে। আর মুত্তাকিদের জন্য আলাদা আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে। এই ছেলে, কি ভিডিও করছিস কেন তোরা? না না না, ডিলিট করো, নাহলে কিয়ামতের দাবি দিয়ে রেখে দেবো। আমি পছন্দ করিনি, ডিলিট কর, এক্ষুনি ডিলিট করে দাও। থাক থাক, শুনছেন আপনারা? বুঝতে পারছেন? আল্লাহর ভয় যারা করে, তারা বেছে বেছে চলে। আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে, তারা কি করে বলেন? বেছে বেছে চলে। আর যারা বেছে বেছে চলে, তাদের করে তাকুয়াদার বলে, সাহেবে তাকুয়া বলে। আর সাহেবে তাকুয়াকে মুত্তাকি বলে। যারা তাকুয়া করে, তাদের করে কি বলে বলেন? সাহেবে তাকুয়াদের মুত্তাকি বলে। আমাদের দিলে আল্লাহর ভয় নেই।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ভয় কার দিলে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদাল আম্বিয়া খায়রুল বাসার, হুজুরের দিলে আল্লাহর ভয় ছিল। হুজুর আমার এক তারিখ একটা কবু পাখিকে দেখে, পরিন্দাকে দেখে, পাখিকে দেখে আর বলতে আরম্ভ করে দিয়েছে, এ পাখি তুই কত বড় ভাগ্যবান, আল্লাহ তোকে পাখি করে পাঠিয়েছে। যদি আমাকে পাখি করে পাঠাতো আল্লাহ, আল্লাহর ভয়ে দিল কেঁপে গেছে, আল্লাহর ভয়ে পাখিকে বলতে আরম্ভ করে দিয়েছে, একটা পরিন্দাকে বলতে আরম্ভ করে দিয়েছে, এ পরিন্দা তুই একটার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াস, তুই একটার গাছের বসিস, একটার গাছের নাবালাই ফল খেয়ে বেড়াস, তোর হিসাব হবে না, কিয়ামতে তোর বিচার হবে না, আবু বকর সিদ্দিকের বিচার হবে। যদি আমার আল্লাহ পাক আমাকে আবু বকর সিদ্দিক না করে যদি আমাকে পাখি করে পাঠাইতো, কতই না ভালো হতো। কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ সালাম দিয়েছে, যে আবু বকর সিদ্দিককে হাবিবুল্লাহ বলেছেন আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়েছে। আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে। শোনো শোনো, আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে আবু বকরের মাকামের ধারে কাছে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পৌঁছাতে পারবে না। সেই আবু বকর সিদ্দিক আল্লাহর ভয়ে দিল কাঁপছে। ওমরে ফারুক হুজুর এত কান্না কানতেন, হুজুর আমার যেন মনে হতো হুজুর এক্ষুনি ইন্তেকাল হয়ে যাবে, যা কান্দানি হচ্ছে। 2-3 দিন বেহুশ হয়ে যেতেন আল্লাহর ভয়ে কানতে কানতে। 2-3 দিন ধরে কি হতো বলেন? বেহুশ হতো। আর লোকেরা দেখা সাক্ষাৎ শুরু করে দিত যে আর মনে হয় বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, লোকেরা দেখতে যেত। ওমরে ফারুক হুজুর এত কানতেন, এই পানি গড়িয়ে গড়িয়ে এই জায়গাটায় ঘা হয়ে যেত। গল্প মনে হচ্ছে? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহকে এত ভয় করতে হুজুর আমার যখন কবর জিয়ারত করতে করতে হুজুর এত গিয়োজারি করতেন, এত কান্নাকাটি করতেন, এত আহাজারি করতেন, এত কান্নাকাটি করতেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে দাড়ি মুবারক ভিজে যে জায়গায় পড়তো সেই জায়গাটায় কাদা হয়ে যেত। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, কি কান্না কেঁদেছিলে, কত ভয় করেছিলে। কে? উসমান গনি, যাকে হাবিবুল্লাহ বলেছেন জুন্নুরাইন, যাকে আল্লাহ বলেছেন গনি। উসমান ইবনুল আফফান, আমার আল্লাহ তাকে গনি করে দিয়েছে। এদিকেও ধনী করেছে, ওদিকেও ধনী করেছে। দুনিয়া আখিরাতের উসমান গনিকে আমার আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে। দুনিয়াতে আমার আল্লাহ 3 নম্বরে উসমান গনি হুজুরকে আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে মাওলা আলী হুজুর কি বলতে? হযরতে আলী হুজুর আল্লাহর ভয়ে বলতে, যদি আমার আল্লাহ আমাকে একটা ঘাস করে পাঠাতো, যদি আমাকে ঘাস করে পাঠাতো, ওই গাছ যে ছোট ছোট ঘাসগুলো ফুটে ফুটে বেড়ায়, বলে ওই ঘাস করে পাঠাতো, কতই না ভালো হতো। ঘাস আল্লাহ তৈরি করেছে, আলীকে আল্লাহ তৈরি করেছে, যদি আলীকে আলী না করে ঘাস তৈরি করতো, কতই না ভালো হতো। কোন ছাগল হয়তো মুড়িয়ে খেয়ে নিত, হিসাব হতো না। আলীকে আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে, এবার আলীকে হিসাব দিতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আমার কান্নাকাটি করতে। কোন আলী? যে আলীর ব্যাপারে আল্লাহ নিজে বলে দিয়েছে আসাদুল্লাহুল গালিব, আমার আল্লাহ নিজে বলেছে আলী আমার ভাই। আল্লাহর শেরে খুদা আলী, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলীকে আমার আল্লাহ সালাম দিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হে নবীর উম্মত উম্মতিরা, ইমামে আযম আবু হানিফা হুজুর আল্লাহকে ভয় করতে। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের রাত দেখার লেগে একজনা হুজুরের সাকিরের বলতে আরম্ভ করে দিয়েছে। বললাম আমি আমার বাড়ি থেকে একবার রওনা হয়ে গেলাম, আমি এই উদ্দেশ্যে বেরোলাম, দেখি ইমামে আযম আবু হানিফা রাতের বেলায় কি করে। হুজুরের রাত দেখার লেগে, হুজুরের রাত দেখার জন্য, হযরত ইমামে আযমের রাত দেখার জন্য ওই জওয়ান বেরিয়ে পড়েছে। এমত অবস্থাতে ওই জওয়ান মাগরিব বেলায় ঢুকে গেছে। দেখি ইমামে আযম মসজিদে নামাজ পড়ছে, নামাজ হয়ে গেল, ঈশার নামাজ পড়লো, ঈশার নামাজ পড়ে হুজুর বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে নতুন জামা কাপড় খুলে ছিঁড়া একটা গুদরি পরলেন। সুফিদের ড্রেসের নাম, সুফিদের জামার নামকে গুদরি বলা হয়। একটা গুদরি পরলো ছিঁড়া খুড়া, ঢিলে ঢালা মোটা জামা একটা পরেছে,
আর মসজিদে একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কায়াম করে, আর চিক মেরে মেরে কেঁদে ওঠে, আর মুনাজাত করে, মুনাজাত করতে করতে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ যদি ইমামে আজম আবু হানিফাকে জান্নাত দিয়ে দেওয়া হয়, এটা একটা আজব বিষয় হবে। ইমামে আজম আবু হানিফাকে যদি জান্নাত দিয়ে দেওয়া হয়, একটা আজব বিষয় হবে। এই আজব বিষয় হবে যে ইমামে আজম আবু হানিফার মতন গুনাহগারকে আল্লাহ জান্নাত দিয়ে দিল। কোন ইমামে আজম, যে ইমামে আজম আবু হানিফা ইশার উজুদে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, যে ইমামে আজম আবু হানিফা হুজুর আমার 55 বার হজ করেছে, যে ইমামে আজম আবু হানিফা আমার আল্লাহ পাক, যে ইমামে আজম আবু হানিফাকে আমার আল্লাহ পাক এ নবীর উম্মত উম্মতিরা এত দরজা দিয়েছিলেন, দুই রাকাত নামাজে বহুবার 30 পারা কোরআন খতম করেছে, যে ইমামে আজম আবু হানিফা প্রতি রমজান মাসে 61 বার খতম করতে, দিনে একবার রাতে একবার 61 বার খতম করতে, যে ইমামে আজম আবু হানিফাকে আমার আল্লাহ পাক হানাফি মাযহাবের ইমাম বানিয়ে দিয়েছে। হুজুরের উম্মতে ইমামে আজম আবু হানিফা হুজুরের মতন অত বড় আলেম আর নেই। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় আলেম হিসাবে হুজুরের উম্মতে, সাহাবা হুজুরের কথা বল, সাহাবা হুজুর তো তিনাদের মাকাম আলাদা, হুজুরের উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম দাঁড়াবে কিয়ামতের ময়দানে ইমামে আজম আবু হানিফা। একবার জোরে বলুন। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়ে দিল কাঁপত। কি মনে করেছেন তিনারা ইবাদত করেন নাই? আমার এত কিছু করার পরে তো তিনারা ভয়ে কাঁপতেন। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মোহাম্মদ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের করে একটা ঘটনা বলছেন যে একটা লোকের একটা গরু ছিল। কি ছিল বলেন? গরু। লোকের একটা গরু ছিল, সেই গরুটাকে প্রতিদিন আদর করত, জঙ্গলের পাশেই বাড়ি, প্রতিদিন আদর করে খুব যত্ন করে ভালোবেসে যেত। একদিন রাত হয়ে গেছে, একটু সাঁঝ বেশি হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, একটা বাঘ এসে গরুটাকে অ্যাটাক করেছে, পুরো চিরে ফেরে খেয়ে ফেলেছে। খেয়ে আর গরুর জায়গাটাই বাঘ বসে আছে, গরুর জায়গায় বাঘ বসে আছে। আল্লামা রুম বলছেন ও যখন প্রতিদিন গরুকে আদর করতো, ও সুজা যে গোইলের মধ্যে ঢুকে গরুকে আদর করে, হাত বুলিয়ে দেয়, যত্ন করে, আমার গরু করে বেরিয়ে চলে এসেছে। আল্লামা রুম বলছেন বাঘ ওখানে ভিতরে বসে বসে বলছে, যদি মানুষ তুই যদি একটু জাররা পরিমাণ, জাররার থেকেও ছোট পরিমাণ যদি তুই বুঝতে পারতিস যে আমি গরু নয় আমি বাঘ, তুই এখানে হার্ট অ্যাটাক করে ফেলতিস। তুই এখানেই মরে যেতিস তরপে তরপে। তোর যদি জাররা পরিমাণ দিলের মধ্যে এটা হতো যে এটা গরু নয়, এটা 14-15 হাত বড় একটা বাঘকে আমি আদর করেছি, তুই ওখানে ছটকে ছটকে মরে যেতিস, ওখানেই বেহুশ হয়ে যেতিস, ওখানে তোর দম বেরিয়ে যেত। আল্লামা রুম বলছে শোনো, আমরা সবাই আল্লাহ বলি, আমরা ওই বাঘকে গরু মনে করে আদর করে নিচ্ছি। জেনে রেখে দেবে আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহর নামে তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ তুর পর্বত, যে আল্লাহর নামে তুর পর্বত পুরে বড় পর্বতটা পুরে সুরমা হয়ে গেছে। আমরা জীবন দিয়ে সেই আল্লাহকেই ডাকি, আমরা জানিনি। আল্লাহর ওলিরা জানতেন, এজন্যই তো ওলিদের দিলে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ। বললে ওয়ালাদ দিলেও খৌফ নেই, শুনলে ওয়ালাদ দিলেও খৌফ নেই। আমি নিজেই আল্লাহকে ভয় করিনি, আমার কথায় আমার অজে কি করে আপনি আল্লাহকে ভয় করবেন? আমি নিজেই মোবাইল নুক্কে নুক্কে ঘরের ভিতরে যখন কেউ থাকে না, আমি আমার মোবাইলে কি দেখি তোমাদের জ্ঞান আছে? আমার কাছেও তো বড় মোবাইল আছে, 4টে অক্ষর বলবো, 5টা অক্ষর লিখবো, সঙ্গে সঙ্গে উলঙ্গ উলঙ্গ ভিডিও চলে আসবে। জুনায়েদ সিদ্দিকীর মোবাইলে সিনেমা হবে, জুনায়েদ সিদ্দিকীর মোবাইলে যত রকমের অশ্লীল ভিডিও সব হবে। আমার দিলে যদি আল্লাহর ভয় না থাকে, খৌফ ইলাহি যদি না থাকে, আমার অশুনে জীবনে ফায়দা হবে না। মুসলমান আল্লাহকে ভয় করে। আল্লাহ আমাদের ডাকছে, আল্লাহ আমাদের বলেন ডাকছেন, আমার আল্লাহ আমাদের ডাকছেন। আল্লাহর ডাকে সাড়া দাও, বলেন আল্লাহ
মোহব্বতে বলেন আল্লাহ আল্লাহ। কি নাম আপনার? নাম কি? আব্দুল মতিন মোল্লা। হ্যাঁ, আব্দুল মতিন চাচা বলছে কি আল্লাহ, খোদার কসম আমার আল্লাহ বলছে আমার আব্দুল মতিন। এরম মাবুদ পাবে কোথা? এই মাবুদ তুই পাবে কোথা? কারো ভাগ্যে তো গরু গেছে, কারো ভাগ্যে সূর্য গেছে, কারো ভাগ্যে চন্দ্র গেছে, কারো ভাগ্যে তারা গেছে, কারো ভাগ্যে পাথর গেছে, কারো ভাগ্যে মাটি গেছে, কারো ভাগ্যে মূর্তি গেছে। তারা তাদের দুঃখের কথা চাঁদকে সূর্যকে শোনায়। আমরা খুশনসিব, আমার দুঃখের কথা রব্বুল আলামিনকে শোনায়। এরম মাবুদ পাবে কোথা তুমি? হ্যাঁ, আল্লাহ বলছেন তাদের দেখলে মনে হবে যেন তোমাকে দেখছে। ওসব মাবুদগুলোকে দেখলে আল্লাহর কুরআনে আল্লাহ বলছে যে দেখলে মনে হবে যেন ওরা তোমাদের করে দেখছে। আসল হাকিকত ওরা কিছুই দেখছে না। আসল হাকিকত ওরা কিছুই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই আল্লাহর কাছে আসে। আমার আল্লাহ আমাদের ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দেন। আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করেন, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করেন। কোথায় যাচ্ছেন, কোন জায়গায় পালাচ্ছেন, কোন জায়গায় আপনি যাচ্ছেন? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ডাকে সাড়া দেন, আল্লাহ ডাকে সাড়া দেয়। আল্লাহ জিকির করেন, আল্লাহ তোমার জিকির করে। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলছে তোমরা আমার জিকির করো, আমি তোমার জিকির করব। এ নবীর উম্মত উম্মতিরা, বাগদাদ থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আব্দুল কাদের, আজমির থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে মাইনুদ্দিন, পাকিস্তান থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে দাতা হুজবেরে। এ নবীর উম্মত উম্মতিরা, বাগদাদ থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার জুনায়েদ বাগদাদি। এ মুসলমান ফুরফুরা থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ, আমার আল্লাহ আওয়াজ দিয়েছে উল্টো দিক থেকে, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আবু বকর সিদ্দিক। আপনাদের মোল্লার চক, আপনাদের এই কুলপি থেকে যদি আওয়াজ ওঠে আল্লাহর কসম উল্টো দিক থেকে আমার আল্লাহ আপনাদের নাম ধরে ডাকবে। ডাকতে হবে, ডাকতে হবে। আল্লাহকে ডাকে, আল্লাহর ডাকে সাড়া দেন, খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করেন। আমরা মনে করেছি 4-5 ওয়াক্ত নামাজ পড়লাম মানে মাথা কিনে ফেললাম। না, নামাজ পড়ো আপনি মনে করেন আমি পৃথিবীর সবচেয়ে গুনাহগার। দাড়ি রেখে মনে করেন যে আমার দাড়ি সব ঠিক আছে, কবুল যদি না হয়, এই দাড়িটা যদি কবুল না হয়, হ্যাঁ মুসলমান, অহংকার নেই, তাকাব্বুরি নয়, ফকর নয়। জেনে রেখে দেবেন আদম আলাইহিস সালামের ইবলিস ছিল, ইবলিসের কোনো ইবলিস ছিল না। আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছিল শয়তান, শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আপনি পেছনে বসেন না, শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার লেগে কোনো শয়তান ছিল? শয়তানের উপরে কেউ ছিল নাকি? না, শয়তান নিজে নিজেই গুমরা হয়ে গেছে। একটাই কারণ, অহংকার, তাকাব্বুরি। আমি নামাজ পড়ি, ওটাও অহংকার। আমি রোজা রাখি, ওটাও অহংকার। না, আপনি সব ব্যাগ থেকে ছোট হওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে বড় করে দেবেন। আপনি একটু সমাজের দিকে তাকিয়ে দেখেন, যারা ছোট হতে চেয়েছে আল্লাহ তাদের ঘরেই সেরা করে দিয়েছে। যত আল্লাহর ওলিরা, কেউ কি বড় হতে চেয়েছে? সব যদি বড় হতে চাইতো সে ওলি হবে না। রাজা বাদশারা বড় হতে চেয়েছিল, তাদের নাম নিশানা নেই। আল্লাহ ওলিদের নাম জিন্দা রেখে দিয়েছে, কারণ ওলিদের ঘরে আল্লাহ মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বন্ধু বলে দিয়েছে একবার। জোরে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করেন, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করেন। হযরতে বাবা ফরিদ সাগারগার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে একজন আল্লাহর ওলির কথা বলছে। একজন জওয়ানের কথা বলে, তার দিলে আল্লাহর ভয় ছিল,
আর তার দিলে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। ওই জোয়ান ছেলে কি করতো? ওই জোয়ান ছেলে সারাদিন রোজা রাখতো, সারা বছর রোজা রাখতো, সারাদিন রোজা রাখতো, আর সারাদিন নামাজ রোজা করতো। এ নবীর উম্মত উম্মতিরা, রাত যখন হয়ে যেত ওই জোয়ান ছেলে তার হুজরাখানার মধ্যে, তার ঘরের মধ্যে ঢুকে যেত। ঘরের মধ্যে ঢুকে গিয়ে সেই ঘরে একটা দড়ি ঝুলানো থাকতো, সেই দড়িটা নিয়ে গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিত, দড়ি টেলে গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, ওই জোয়ান ছেলে গলায় দড়ি দিয়ে সারা রাত আল্লাহর দরবারে বলতো, আল্লাহ গোলাম এসে গেছে, গোলাম এসে গেছে, যা ইচ্ছা তাই করে নেন, কিয়ামতে ধরবেন না, কিয়ামতে ধরবেন না। দেখেন গোলাম গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, আপনি যা ইচ্ছা সাজা আমাকে দিয়ে দিতে পারেন, আপনি কিয়ামতে আমাকে ধরবেন না। ওই জোয়ান ছেলে এইভাবে রাত কাটায়, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন ইবাদত আমল করে। আর মুসলমান, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, জোয়ান ছেলে শরীর খারাপ হয়ে গেল, বিছানায় পড়ে গেল। আল্লাহর হুকুমে হুজুর ইশারা বুঝতে পেরে গেলেন, আর দুনিয়ায় বাঁচবো না, এবার দুনিয়া থেকে চলে যেতে হবে। মা জিন্দা ছিল, মাকে ডেকে বলে, আম্মা জান, আপনাকে আমার 3টে ওসিয়াত পালন করতে হবে, আমার 3টে কাজ করে দিতে হবে। বলে, কি বেটা, কি ছেলে, বলো কি কি কাজ তুমি বলে দাও। ওই সময়তে ওই জওয়ান বলে, প্রথম নম্বর কাজ, আল্লাহ পাকের আমি বড় মুজরিম একটা, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। প্রথম নম্বর কাজ, এই যে দড়ি দেখতে পাচ্ছেন, এই দড়িটা আমি যখন মরে যাব, মরে যাবার পরেতে আমার গলায় দড়ি পরাবেন, আমার গলায় দড়ি পরিয়ে এ মাথা থেকে সে মাথা, যেমন গরু ছাগলকে টেনে টেনে নিয়ে যাই মরে গেলে, ওই রকম টেনে টেনে নিয়ে যাবে। আর বলবেন, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, যারা আল্লাহ নাফরমানি করে তাদের সাজা হচ্ছে এটা। এ নবীর উম্মত উম্মতিরা, মা কাঁদে আর শোনে, মা কাঁদে আর শোনে। দ্বিতীয় নম্বর ওসিয়াত বলে, মা আমি যখন মরে যাব বেশি দেরি করবেন না, বেশি লোককে জানাজানি করতে দেবেন না, তাড়াতাড়ি করে দাফন করে দেবেন, নাহলে আমার লাশ যখন যাবে সবাই দেখে দেখে বলবে, দেখো দেখো আল্লাহর নাফরমানের লাশ নিয়ে যাচ্ছে, আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে। তৃতীয় নম্বর ওসিয়াত, মা আমি যখন মরে যাব সবাই কবর দিয়ে চলে আসবে, খবরদার আপনি যেন আমার কবর দিয়ে চলে আসেন না, আপনি আমার কবরের বুকের উপর উঠে পড়বে। আমি আল্লাহর মালাইকা ফেরেশতাদের, মুনকার নাকির ফেরেশতাদের এই জবাব দিতে পারবো না, আমার জবাব দেওয়ার ক্ষমতা নেই। মান রাব্বুকা মা দীনুকা, মান নবিয়ুকার জবাব দেওয়ার ক্ষমতা আমার নয়। আপনি কবরের উপরে দাঁড়াবেন, আপনার কদমের ওসিলায় যদি আল্লাহ পাক আমাকে জবাব দেওয়ায়, তাহলে আমি জবাব দিতে পারবো। এই 3টে ওসিয়াত করলেন। ওসিয়াত করার পরেতে বেশি দিন যাওয়া গেল না, আল্লাহর হুকুম হয়ে গেল, ওই জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে যায়, কেউ কোথায় নাই, ওই মেয়ে একা ছেলের লাশকে শুইয়ে দিয়ে, ছেলের লাশকে শুইয়ে দিয়ে দড়িটা নিয়ে যখনই গলায় দড়ি পরাতে যাবে, টেনে টেনে নিয়ে যাবার লেগে ছেলে বলেছিল, যখনই গলায় দড়িটা পরাতে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, খবরদার খবরদার, এ খাতুন আমার বান্দি, খবরদার খবরদার, ওর গলায় দড়ি পরাবি না, ওর গলায় দড়ি পরাবি না। ও তো আমার বন্ধু, আমার ভয় এরকম বলতো, তুই কি জানিস ওই বান্দা আমি আল্লাহ আমার আসে। ও বান্দা আমার আশেক, তুই কি জানিস, সর ওখান থেকে। আল্লাহ কোনোদিন তার আশেকদের বেইজ্জতি করতে, আল্লাহ কোনোদিন বেইজ্জতি হতে দেয় না। আল্লাহ তার আশেকদের করে কোনোদিন বেইজ্জতি করে না। খৌফ, আল্লাহর ভয় যে দিলের মধ্যে থাকে তাহলেই কাজ হবে, আর যদি ভয় না থাকে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করে। 3টে কাজ করলে আল্লাহর খৌফ পয়দা হয়। কটা বলেন? 3টে। 1 নম্বর, কিছু ভিডিও করেন না, ডিলিট করে দেয়। 1 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। ফুরফুরা শরীফে পড়ে যাবে, খাজা হুজুরের দরে পড়ে যাবে, বড় বড় ওলিয়া উলিয়াদের মাজারে পড়ে যাবে। আগে নিজের গোরস্থান, আস্থানায়, কর্মস্থান আছে না নেই, কবরগুলো জিয়ারত করেন। বাপের কবর, এইসব ঢোক 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 ঢোক, যাও না আস্থানায়, গোরস্থানে যাওনি তো, যে দেখে যাও না, সব গর্ত গর্ত হয়ে গেছে। আর শিয়ালদের বাসা হয়েছে ওগুলো। আমি আরেকটা বলতাম, ওটা কি মনে করবেন তাই বলছি নি, তাই বলি, আমি আমাকে দিয়ে বলি, জুনায়েদ মরে যাবে, খবরটা শিয়াল কুকুরের বাসা হবে।
শিয়াল আর কুকুর ওখানটায় ওই গর্তটায় শুয়ে থাকবে। মুসলমান, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা হয়, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়। বাপ চলে গেছে, দাদু চলে গেছে, ভাই চলে গেল, আমার বন্ধুটা অ্যাক্সিডেন্ট হয়ে মোটরসাইকেলে করে অ্যাক্সিডেন্টে মরে গেল, এবার আমার যাওয়ার পালা, এবার আমি যাব। শুনছেন আপনারা? খৌফ, খৌফ ইলাহি কবর জিয়ারত করলে পয়দা হবে। দ্বিতীয় নম্বর, সব সময় চিন্তা করবেন আমি মরে যাব। কি চিন্তা করবেন বলেন? আমার মওত হয়ে যাবে, আর বেশি সময় বাকি নেই। এই রাত্রে, আজকে এই রাত্রের জন্য আমার মনে হয় মওত হয়ে যাবে। শুনছেন আপনারা? আমার মওত হয়ে যাবে। হযরত আলী হুজুর বলেন যে আমি জীবনে কোনো রাতে আরামে ঘুমোতে পারিনি, তবে একটা রাতে আমি খুব আরামে ঘুমিয়েছি। আরেকটা এরকম চাদর হলে তাহলে সব ভাইয়ের বসাটা ঠিক হতো। এটাকে নেবেন, এটাকে দিচ্ছে না। হযরত আলী হুজুর কি বলছেন? আমি কোনোদিন রাত্রে আরামে, একটা রাতে খুব আরাম করে ঘুমিয়েছি। বলে কোন রাতে? বলে যে রাতে হুজুর পাক বলেছিলেন আলী তুমি আমার জায়গায় শুয়ে পড়ো হিজরতের রাতে, হ্যাঁ তোমার সঙ্গে মদিনা শরীফে দেখা হবে। হযরত আলী হুজুর বলে ওই রাতে আমি খুব ঘুমিয়েছি। কেন? হুজুর যখন বলেছে মদিনায় দেখা হবে, পৃথিবীর কোন শক্তি আলীকে আর মারতে পারবে না। মদিনায় দেখা হবে, একবার জোরে বলে মাথায় ঢুকছে। মুসলমান তো সব সময় মওতের কথা চিন্তা করবেন। আর তৃতীয় নম্বর, আস্তে আস্তে না কি বলছেন, আসেন চলে আসেন ওপরে চলে হাফেজ সাহেব, চলে আসেন। এই ছোট হাফেজ এইটা, মাশাআল্লাহ, এখানে নিয়ে আসেন। উনি পাগড়ি পেয়ে গেছেন, এখানে চলে আসেন। নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম হাফেজ সাহেবের? নাম কি? সাদিকুল্লাহ হাফেজ সাহেব। এই বলেন এটা 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 এর মোবাইল ঢুকাও। ভয়ের রস শোনাচ্ছি, তুই এখানে বসে বসে মিথ্যে কাজ করছিস। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। সাদিকুল হাফেজ সাহেব, আচ্ছা বলেন তো এর বয়স হয়েছে? হ্যাঁ, এটা আল্লাহ রহমত। আল্লাহ পাক হুজুর পাককে বলছেন তুমি তাড়াহুড়ো করোনি, আমি নিজে তোমাকে মুখস্থ করিয়ে দেবো। কোরআন শরীফ কে মুখস্থ করিয়ে দেন বলেন? কোরআন শরীফ দিলের মধ্যে কে বসিয়ে দেন বলেন? আল্লাহ। আল্লাহ কবুল করেন। কজন হাফেজ সাহেব হয়েছেন? 5 জন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তো আমি যে কথা বলছিলাম হয়ে গেছে, আমি তো একটু চাঁদাপত্র তুলতে হয় নাকি মাদ্রাসার? আচ্ছা, হ্যাঁ, আমার শাহজাহান হুজুরকে সব লক্ষ্য করে সব দিবেন বলেন ইনশাআল্লাহ। ওই মাদ্রাসার খেয়াল রাখবেন, এটা একটা আখিরাতের বড় কাজ। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের গুনাহগুলো নেকি দিয়ে বদলে নাও, কি দান খায়রাত করলে গুনাহগুলো বদলে যায়। ধরেন ওখানে দাঁড়িপাল্লা আছে তো, মিজান, জেনা করার গুনাহ, নওজুবিল্লাহ, আমি এমনি বলছি বুঝাবার লেগে। ধরেন চুরি করে ফেলেছে, একটা চুরি করার গুনাহ আছে, কিংবা একটা নিজের গুনাহ করে ফেলেছে, নামাজ কাজা করে, তার একটা গুনাহ তো চাপবে। উল্টো দিকে দান খায়রাত করো, দান খায়রাতে সবটা তো চাপবে ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন গুনাহ একটা করলে একটাই হয়, নেকি একটা করলে একটা নয়, 70 গুণ পর্যন্ত আর বরকত দিয়ে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তো যে কথা বলছিলাম, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। 1 নম্বর কবর জিয়ারত করবেন বেশি বেশি করে, সব ভাই মুরব্বীদের কবরগুলো জিয়ারত করবেন। কবর জিয়ারত করলে আমার আল্লাহ দিলের মধ্যে খৌফ পয়দা করে। 2 নম্বর, সবসময় মনে মনে চিন্তা করবেন আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, বাপ চলে গেছে, এবার আমার যাওয়ার পালা। আর 3 নম্বর, সব সময় ভাববেন কি জানেন তো, সব সময় ভাববেন আমার আল্লাহ আমাকে দেখছেন।
এই যে আমি বসে আছি এরকমভাবে, আমি কোনোদিন বাবু হয়ে স্টেজে বসিনি। খুব ওই ছোটবেলায় যখন প্রথম ওয়াজ করতাম বুঝতাম না, তো তখন বসে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। আমি এই দুজানু হয়ে ছাড়া বসিনি। কেন, আমি যেখানে বসে আছি এখানে না বাবু হয়ে বসলে গুনাহ হবে না, না অসুবিধা নেই। তবে আমি যেখানে বসে আছি এখানে হুজুর পাক বসতেন, তো 1400 বছর আগে এখানেই রাসূলুল্লাহ বসে বসে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। হুজুরের ওয়াজ শুনে, হ্যাঁ হুজুরের ওয়াজ শুনে 1.25 লাখ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবা হয়েছে। হুজুরের ওয়াজ শুনে যিনারা তৈরি হয়েছেন তিনাদের মাকাম আর তামাম বিশ্বের সমস্ত ওলিয়া উলিয়াদের মাকাম কিরকম, সমস্ত উলামা হাজরাতরা ইজমা করেছে, বলেছেন যে সব একমত পোষণ করেছে যে সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না। এক ফুরফুরার আবু বকর সিদ্দিক কেন, 1 কোটি আবু বকর সিদ্দিক যদি জড়া করে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের ঘোড়ার পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। মাথায় ঢুকছে সাহাবাদের মাকাম হুজুরের ওয়াজ শুনে। তো যাই হোক, সবসময় চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখছেন। কে দেখছেন বলেন? আল্লাহ। পায়ের উপরে পা তুলে বসে আছেন অহংকার করে, এইভাবে পায়ের আছে না, ঘরের ভিতরে যখন একাও থাকবেন পায়ের উপরে পা তুলবেন না, জেনে রেখে দেবেন ঘরের ভিতরেও আমার আল্লাহ দেখছেন। আল্লাহ পাক বলছেন তোমরা যখন গোপনে 3 জন সলা পরামর্শ করো, 4 জন হিসাবে আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। 4 জন করলে 5 জন হিসাবে, 5 জন করলে 6 জন হিসাবে, তাহলে কমাও, 2 জন করলে 3 জন হিসাবে আল্লাহ। কেউ যখন থাকবে না, তুমি আছো আর কে আছে? তুমি আছো, তোমার আল্লাহ আছে। আল্লাহ পাক আসেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। হ্যাঁ, আর তুমি কি করছো? গান শুনছো, মোবাইলে নুকে নুকে ভিডিও দেখছো কম্বলের ভিতরে। হ্যাঁ, খবরদার, আল্লাহ দেখছেন। এ করলে মনের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। তুমি বেছে বেছে চলবে, তুমি বেছে বেছে চলবে। কবর জিয়ারত করলে ভয় পয়দা হবে, বেছে বেছে চলবে। কবরে যেতে হবে, এটা বাপ তো চলে গেলে, কবর হয়ে গেল তো বাপে, এবার আমার পালা। কথা বুঝছো? এই 3টে কাজ বেশি বেশি করে করবেন, বলেন ইনশাআল্লাহ।